আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ পুরীর খাজার রেসিপি। আর খাজাটা বানানো যে এতটা সহজ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। যেহেতু সামনেই রথযাত্রা, তাহলে আর দেরি না করে ঝটপট করে রেসিপিটা সম্পূর্ণ দেখে নিন। আর দেখে নেওয়ার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে বাড়িতে বানানো যায়। আর একদম সহজ পদ্ধতি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আওয়াজটা একবার শুনুন শুধু। যেমন মুচমুচে তেমনই কিন্তু একদম রসালো। একটা ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কত সুন্দর একদম রস পড়ছে, দেখলেই বুঝতে পারবেন। ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে, সেটা দেখে কিন্তু বুঝতেই পারছেন। সত্যি বলছি, একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন, খুবই বানানো সহজ। শুধু একবার দেখুন সম্পূর্ণ ভিডিওটা। তো এইখানে আমি একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এবার এইখানে 2 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দেব। যদি ঘিয়ের বদলে আপনারা তেল দিয়ে মাখতে চান, সেটাও কিন্তু করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা একটু বেশি ভালো হবে। খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম খাওয়ার সোডা দেব না, খুব ভালো করে ময়ান দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ময়ানটা দিয়েছি খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। আর দেখুন একদম কিন্তু ভেঙে দিলে ঝুরঝুরো হয়ে যাচ্ছে। তবে এইখানে ময়ানটা খুব ভালো করে দিতে হবে। আর ময়ানটা যখন খুব ভালো করে দেয়া হয়ে যাবে, তারপরেই অল্প অল্প করে একটু করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটি পরোটা বানিয়ে থাকি, সেইভাবেই ডো নর্মালভাবে বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন সুন্দর করে ডোটাকে একদম রেডি করে নিয়েছি। এই রকম নরম একটা ডো বানিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা বাটির মধ্যে এখানে 2 চামচ পরিমাণে ঘি নিয়েছি। এবার 1 চামচ ভর্তি করে এইখানে নিয়ে নেব ময়দা। এবার এটাকে খুব ভালো করে এখন গুলে নিচ্ছি। এটা যখন খুব ভালো করে গোলানো হয়ে যাবে, তখন কিন্তু একদম একটা ক্রিমের মতো হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, এটা একটা ক্রিমের মতো হয়ে গেছে। যখন আমরা খাজাটা বানাবো, তখন এটা কিন্তু খুবই জরুরি, এটা লাগবে। সেই জন্য আগে থেকেই রেডি করে নিয়েছি। এবার ঠিক যতটা পরিমাণে ময়দা নিয়েছিলাম, ততটা পরিমাণেই চিনি নিয়েছি। আর 1 বাটি পরিমাণে জল নিয়েছি। আর দেওয়ার পরে দেখুন 2টো এলাচ দিয়েছি। এবার খুব ভালো করে জলের সঙ্গে চিনিটাকে গুলে নিয়েছি। 3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ফুটানোর পরে কিন্তু এটা খুব ঘন একটা শিরা তৈরি হয়ে গেছে। তবে এটাকে কিন্তু একদমই পাতলা শিরা করা যাবে না, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এইখানে কিন্তু শিরাটা খুব ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইখানে আমি খুব সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার নিয়েছি, তাহলে খাজাগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা একদমই অপশনাল, যদি আপনাদের না পছন্দ হয় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এইখানে দেখুন আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। আবারও চলে এলাম ময়দার কাছে। এখানে আস্তে আস্তে করে আমি এখন লেচিগুলোকে কেটে নিচ্ছি। ময়দাটাকে আরেকবার খুব ভালো করে ডলে নিয়েছি। ডলে নেওয়ার পরে দেখুন এখন লেচিগুলো কেটে নিয়েছি। আমার এখানে 7টা রুটি হয়েছে। 7টা রুটি মনে এইখানে 7টা লেচি কেটে নিয়েছি। এবার খুব ভালো করে শুকনো ময়দা দিয়ে যতটা পাতলা পারবো ততটা করে পাতলা করেই এখন এটাকে বেলে নেব। এখানে দেখুন একদম পাতলা করে একদম রুটিটাকে বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা একদম পাতলা। তো এই রকমই পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আর এইভাবেই সব রুটিগুলোকে রেডি করে নেব। তো এইখানে দেখুন আমার সব রুটিগুলো রেডি করা হয়ে গেছে। এবার যে এইখানে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ময়দা আর ঘি দিয়ে, সেটাকে খুব ভালো করে এইভাবে ওপর থেকে রুটির দিয়ে সুন্দর করে এখন লাগিয়ে নেব। তো চামচ দিয়ে ভালো হচ্ছিল না, আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে করবেন।
আর না হলে এইরকম আঙুল দিয়েও কিন্তু লাগিয়ে নিলে খুব ভালো লাগানো যাবে। তো এইখানে একটা রুটির পরে দিয়ে আবার একটা রুটি দিয়ে সুন্দর করে একইভাবে এইভাবে আমি ওপর থেকে এই ঘি আর ময়দার মিশ্রণটা দিয়ে একটার পর একটা রুটি দিয়ে সুন্দর করে এখন একদম যতগুলো রুটি বানিয়েছি সবগুলো একসঙ্গে রেডি করে নেব। এখানে দেখুন সব রুটিগুলো একটার পর একটা দিয়ে আর মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এটাকে রেডি করে নিয়েছি। এবার আস্তে আস্তে একটু টাইট করে এটাকে ফোল্ড করে নেব। এইভাবে আস্তে আস্তে ফোল্ডটা করে নিতে হবে। লেয়ারটা যত বেশি হবে আর খাজার কিন্তু লেয়ারগুলো ততটাই কিন্তু বেশি হবে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, খুব সুন্দর করে এটাকে এখন লম্বা করে একটু রোল করে নিচ্ছি। দেখতে পেয়েছেন একদম লম্বা করে একটু রোল করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার এটাকে কেটে নেব। একটা ধারালো ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে ঠিক আধা ইঞ্চির মতো রেখে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই খাজা বানানো কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পারছেন। হাফ ইঞ্চির মতো সাইজ রেখে দেখুন সুন্দর করে খাজাগুলো কেটে রেডি করে নিয়েছি। সম্পূর্ণটা আমার কেটে রেডি করা হয়ে গেছে। এবার একটা আঙুল দিয়ে এইভাবে একটু চেপে দেব। হালকা হাতে এটাকে একটু বেলে লম্বা করে নিচ্ছি। আর দেখুন খাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে সাইডে রেখে আরও একটা এইভাবে বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা খাজা এইভাবেই কিন্তু বানিয়ে রেডি করে নেব। এবার দেখুন আমার এইখানে খাজাগুলো বানিয়ে রেডি করা হয়ে গেছে। আর এইখানে গ্যাস অন করে তেলটা গরম করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা খাজা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন লেয়ারটা না খুলবে তখন এই রকম দুটো চামচ নেবেন আর একটা চামচ দিয়ে একটু জেঁকে ধরবেন, একটা চামচ দিয়ে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে খাজাগুলো বানাবেন। দেখবেন খুব সুন্দর লেয়ারগুলো খুলে যাবে। আমি এই টেকনিকটা আপনাদেরকে দেখালাম, এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এইভাবে বানালে খাজার লেয়ারগুলো সুন্দর খুলে যাবে। আর দেখুন একটা একটা করে বানালে সময় লাগবে, কিন্তু যারা নতুন তারা কিন্তু এইভাবে একটা একটা বানালে তাদের কিন্তু খুব সুন্দর হবে। আমি কিন্তু এইখানে দেখুন পরবর্তীতে একসঙ্গে 3-4টা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একই পদ্ধতি এইভাবে আমি অবলম্বন করেছি। আর খাজার লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে। আর এই রকমই লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রাখার পরেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, তখন লাল হয়ে যাবে, ভেতর থেকে একদম ভাজা হবে না। আর এইখানে দেখুন আমার সব খাজাগুলো সুন্দর করে ভেজে রেডি করা হয়ে গেছে। আর পুরীর খাজা দেখবেন একদম কিন্তু লেয়ার খুলে যায় না, সেইখানে কিন্তু একটু শক্ত থাকে, সেই জন্য খাজাগুলো একদম মুচমুচে থাকে। তো এইখানে দেখুন আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, সেই হালকা হালকা কুসুম গরম আছে শিরাটা, সেই কুসুম গরমের মধ্যে দিয়ে এইখানে দেখুন হালকা নাড়াচাড়া করেই এবার এটাকে তুলে নেব। এবার দেখুন একটা ছাননি নিয়েছি, এই ছাননির মধ্যে খাজাটা আমি তুলে নেব। এক্সট্রা যে চিনির শিরাটা খাজার মধ্যে রয়ে যাবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে। তবে এইখানে 40 থেকে 50 সেকেন্ডের বেশি রাখতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। যেহেতু এটা হালকা গুনগুনা গরম আছে, সেই জন্য খুব বেশি সময় ধরে রাখার দরকার নেই। আর এই রকম একটা ছাননিতে করে যদি খাজাটা ঝেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু এক্সট্রা যে রসটা থাকবে সেটা বেরিয়ে যাবে। তো আমার দেখুন সুন্দর করে খাজাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে একদম রেডি করা হয়ে গেছে। এবার ভগবানের প্রসাদের জন্য আমি মন্দিরে নিয়ে চলে যাব। মন্দিরে বলতে আমার যে বাড়ির মন্দির আছে আমি সেইখানে এটাকে অর্পণ করব। ভগবানের কাছে নিয়ে চলে এসেছি। তো
তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি খাজা তো আপনাদেরকে ভেঙে দেখিয়েই দিয়েছি, তবু একবার দেখিয়ে দিলাম। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।